তার পূর্বে একটি ঘটনা ঘটে গিয়েছিল। গোকুল মিত্র খুব ঘন ঘন তামাক খেতেন। গোকুল মিত্রের স্ত্রী, গোকুল মিত্রের একটি চাকর ছিল বাড়ি, তার নাম ছিল মদন। বাবা মদন, তুই একটু বাজারে জানা, বাজারটা করে নিয়ে না। আর ঘন্টায় ঘন্টায় এই মদন নামক চাকরটি ওই তামাক দিত হতো বাবুকে। তাকে? মদন মিত্রকে। আমি বাজারে গিয়েছে, দেরি হবে তো না, সে বেটা ছটফট করছে, তাই তো বাবুর তামাক জন্য আমাকে কত ডাকাডাকি করবে। আর সত্যি সত্যি কিছুক্ষণ যাওয়ার পরেই গোকুল মিত্র, মদন, কই রে মদন, আরে কোথায় গেলি রে মদন? মদন তো নেই। মদন মিত্রের স্ত্রী জানা, আর কেউ জানে না। মদন দোকান পাঠিয়েছে, বাজার পাঠিয়েছে। তখন স্বয়ং মদন মোহন মদনের রূপ ধারণ করে তামাক সেজে নিয়ে বাবুর কাছে গিয়েছে। বাবু, এই যে দেরি হয়ে গেল বাবু। আরে তুই কোথায় যাস বলতো, এত দেরি হয়ে গেল? বেশ আরাম করে তামাক খেল। আচ্ছা মদন, প্রতিদিন তুই তামাক দিস, কিন্তু এত সুস্বাদু কেন, টেস্টি কেন তামাক? কোন দোকানের তামাক? বলছে বাবু সে একই দোকানের তামাক। বলে প্রতিদিনই খাচ্ছি, আমার পান করছি, কিন্তু এমন সুস্বাদু তো কোনোদিন হয় না। বলে মদন মোহনের জায়গায় চলে গেল। কিছুক্ষণের পরে সেই মদনের চাকর এসে হাজির। সে তাড়াতাড়ি করে একবারে সেজে নিয়ে, হ্যাঁ বাবু বাবু বাবু, কিছু মনে করবেন না, দেরি হয়ে গেল, মা তো আমাকে পাঠিয়েছিল। কি বলছিস, তোর কোথাও তো কোনো মাথা মুন্ড আমি বুঝতেই পারছি না। না বাবু দেরি। আরে কি দেরি, তুই তো এখনই তো আমার দিয়ে গেলি, 2 মিনিট হয় না। বলছে না বাবু, আমি তো বাজারে গিয়েছিলাম। বাজারে? হ্যাঁ, আমি ছিলাম না তো। মদন, কি দাঁড়ায় আমার আমার দৈববাণী হলো, গোকুল মিত্র, তোমার প্রেমের বন্ধনে আমি আবদ্ধ। তুমি আমার সারা জীবন সেবা করছো না? ভক্ত ভগবানের সেবা করে, ভগবানের সাধ হয় ভক্তের সেবা করার জন্য। তাই আমি তোমার সেবা করার সুযোগটা কাজে লাগিয়েছি। এটাই